ঠিক এই মুহূর্তে আমি দাঁড়াই আছি কুয়াকাটার অন্যতম একটা সুন্দর জায়গা গঙ্গামতী সানরাইজ পয়েন্টে। তো আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আপনাদের এই ভিডিওতে খুবই সুন্দর 2-3টে দৃশ্য দেখাবো, তো আমার সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু দোলনার পিছনে দাঁড়াইছিলাম, দোলনার সামনে দাঁড়াইছিলাম। তো দেখতে পাচ্ছেন ওই একটা ছোটো বাচ্চা দোলনা খাচ্ছে এবং এই জায়গাটা খুবই সুন্দর। এখানে যদি আপনারা আসেন প্রচুর পরিমাণ দোলনা দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন সমুদ্রে কিন্তু জেলেরা মাছ ধরতে গেছে, মাছ ধরতে যাচ্ছে। তো পুরো ভিডিওতে আমি ডিটেলসে সব কিছু বলবো, পুরো ভিডিওটা আমার দেখতে হবে। এবং এই একজন দোলনা খাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দোলনা খাচ্ছে। তো এই দিকটাই কিন্তু ভাটা, এখন ভাটা থাকার কারণে সমুদ্রের পানি নেই, এই দিকটায় সরাসরি সমুদ্রের পানি আসে। আপনারা যদি জোয়ারের সময় আসেন, জোয়ারের সময় আসলে সরাসরি এই দোলনায় বৈশা সমুদ্র উপভোগ করতে পারবেন এবং দোলনার নিচ থেকে সমুদ্রের পানি আসা যাওয়া করবে। এবং আমি আরও দেখাচ্ছি, ওই যে দেখতেই পাচ্ছেন জেলেরা সমুদ্রের ভিতরে মাছ ধরতে এসে খুবই কাছে আসতে এসে তীরে। তো এই দিকটা হচ্ছে সমুদ্র এবং এই যে সমুদ্র ঠিক এই দিকটা, এই যে আমি ক্যামেরা যেদিক নিচ্ছি নদীটা এই দিকে গেছে, এটা হচ্ছে গঙ্গামতী লেক। তো একটু কুয়াশা কুয়াশা ভাব থাকার কারণে ভিডিওটা একটু সাদা আসতেছে, তার কারণ হচ্ছে একটু শীতের সময়ের ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এই কিন্তু জেলেরা নদীতেও মাছ ধরে। তো এই জায়গাটা হচ্ছে কুয়াকাটার ভিতর ভীষণ সুন্দর এবং সানরাইজ পয়েন্ট। এখানে আপনারা যদি আসেন এরকম অনেক দোলনা পাবেন যেখানে আপনারা বসে সময় কাটাইতে পারবেন এবং এই জায়গায় থেকে আপনারা সূর্যোদয়টা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ওই একটা ছোট বাবু কি সুন্দর করে দোল খাচ্ছে। তো এই জায়গায় আপনারা ছবি ভিডিও করতে পারবেন, এর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। এবং এই জায়গায় আপনারা বিভিন্ন দোকানপাট পাবেন, এই যে দেখতে পাচ্ছেন দোকানপাট আছে। তো আপনাদের মজার মজার আরও একটা দৃশ্য দেখাচ্ছি, যেমন ওই যে জেলেরা ওই জায়গায় 2টা বোট আটকা পড়ে আছে। আটকা পড়ে থাকার কারণ হচ্ছে এখন ভাটা, নামতে পারতেছে না। এবং আরও দেখাচ্ছি এই যে জেলেরা তীরে মাছ ধরতেছে। তো এই বোট 2টা আসতে ছোটো নৌকা যাওয়া আসা করতে পারতেছে, কিন্তু বড় নৌকা এখন যাওয়া আসা করতে পারতেছে না। এবং এই জায়গায় এই যে দেখেন ছোট বাবুরা কি সুন্দর করে দোল খাচ্ছে। জায়গাটা আসলে ভীষণ সুন্দর, আপনারা যদি সরাসরি না আসেন বুঝতে পারবেন না। তো আমরা যে দেখছিলাম এইগুলো ছোট নৌকা, এইগুলো আসতে পারতেছে, কিন্তু সেই বড় নৌকার এখনও কিন্তু একটা বাইদেই আছে। এই দিকটা হচ্ছে সমুদ্র, এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ এবং দোলনা আছে। খুবই সুন্দর একটা দৃশ্য। এই ধরনের দৃশ্য উপভোগ করতে হলে আপনার কুয়াকাটাতে আসতে হবে। এই একটা বোট মাত্র ছুটছে, কারণ হচ্ছে এখন জোয়ার লাগছে, পানি বাড়তেছে। তো এই দিক থেকে যাওয়ার সময় ওই যে ঢেউ যেখানে দেখতে পাচ্ছেন ওই জায়গায় একটু চর থাকার কারণে যাইতে পারতেছে না, ওরা কিন্তু স্টার্ট দিয়েও আসতেছে না। তবে এই যে মাছ ধরার নৌকা ছোট, এইগুলো যাইতে কোনো সমস্যা হয় না, কারণ এইগুলো ছোট হওয়ার কারণে খুব ইজিলি যাইতে পারতেছে সমুদ্রে মাছ ধরতে। তো এইগুলোয় যে ছোট নৌকায় লোকজনও থাকে, 2-3জন আমরা দেখতে পাচ্ছি। একটু কল্পনা করেন গভীর সমুদ্রের মাঝে এরাও যে কম দূরে যায় তা না। যেমন এইটা কিন্তু ভাসতে ভাসতে আসতেছে, কারণ স্টার্ট দিলে এটা বাইজে পড়বে, কারণ ওইটা বড় নৌকা এবং এই দিকটা সমুদ্র। যদি এই ঢেউগুলো ক্রস করে যায় তাহলে আর কোনো সমস্যা হবে না। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টার্ট দেয় না, কারণ স্টার্ট দিলে হয়তো বাইদে যাবে এরকম। এবং এই ছোটো নৌকো দুইটা খুবই পাশাপাশি যাচ্ছে, ছোটো নৌকো যাইতে সমস্যা হয় না। এবং ওই যে সামনের যে নৌকাটা ওইটা কিন্তু অলরেডি বাইদে গেছে, অলরেডি বাইদে গেছে এবং ও আর এরিয়া সীমানা ঘোরাচ্ছে, মানে ওই দিক থেকে বেশি এই দিকে আসতেছে। ছোটো নৌকা যে দিক থেকে যাবে এই দিক থেকে যাবে, কারণ ওই দিকটায় চর বেশি। তো এই হচ্ছে সমুদ্র, খুবই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন, অনেক সুন্দর দৃশ্যটা। তো এই যে দোলনা দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট বাচ্চারাও এই জায়গায় দোল খায়। তো হয়তো সুন্দরভাবে দেখাইতে পারতেছি না। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা যদি আপনারা আসেন আপনাদের ভালো লাগবে, সবাইকে আসার আমন্ত্রণ রইল। সবাই এই জায়গাটা আসবেন এবং এরকম দোল খাইতে পারবেন। তবে যদি ঢেউ থাকতো, মানে জ্বর থাকতো, তাহলে আপনাদের আরও সুন্দর ভিডিওটা ভালো লাগতো। কারণ হচ্ছে এই যে ওরা এখন যেখানে দোল খায় এই জায়গায় সরাসরি সমুদ্রের ঢেউ থাকে, সমুদ্রের পানি থাকে। আপনারা সরাসরি এইটার উপরে বৈশা মানে দোল খাইতে পারবেন এবং নিচ থেকে সমুদ্রের ঢেউগুলো আসা যাওয়া করবে, খুবই ভালো লাগবে। এবং বাবুগুলো কি সুন্দর দোল খাচ্ছে এবং ছোটো বাবুটা যাই আরও দোল দিয়ে দিচ্ছে, ওই এখন এইটাই উঠবে, ওঠার চেষ্টা করতেছে। ওরা 3জনই উঠবে। তো এই ধরনের দোলনায় আপনারা উঠতে পারবেন, সমুদ্র উপভোগ করতে পারবেন।
তো সবাইকে আসার আমন্ত্রণ থাকবে। আপনারা যদি কুয়াকাটাতে আইসে বলেন যে গঙ্গামতি যাব, তাহলে আপনাদের নিয়ে আসবে। এবং এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। হয়তো ক্যামেরায় বা ভিডিওতে আমি বুঝাইতে পারতেছি না, কারণ আমি ওই ধরনের ভিডিও করতে পারি না, বা ভিডিও এডিটরও না, এডিটও করি না। একবার র যে ভিডিও আছে সেই র ভিডিও দিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তো আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।